জন সংসার দুঃখার্ত গীতা জ্ঞানম সমালভেত পিত্য়া গীতামিতম লোকে লব্ধ্যা ভক্তিম সুখী ভবেত। দুঃখপূর্ণ সংসারে একমাত্র সান্ত্বনা হচ্ছে গীতা জ্ঞান, গীতা জ্ঞানামৃত। আজকের আলোচনা 44 চতুর্চত্বারিংশতিতম শ্লোক। ভোগৈশ্বর্য প্রসক্তানাম ত্বয়া অপহৃত চেতসাম ব্যবসায়িত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। ভোগৈশ্বর্য প্রসক্তানাম ত্বয়া অপহৃত চেতসাম ব্যবসায়িত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। অনুবাদ: যাদের চিত্ত জড় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। ভগবান এখানে বলছেন, এর আগের শ্লোকে বলছেন যে এই বেদের স্বর্গ যাওয়ার বাসনাকে তুচ্ছ করো। এটা একটা চিটিং, উস্কানি দেওয়া স্বর্গে যাওয়া। ঠিক সেই রকম যারা কেবল ভোগ 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 করতে চায়, তয়া অপহৃত চেতসাম, ভোগ চিন্তা করতে করতে ভোগ করতে করতে তাদের চেতনাটা চুরি হয়ে গেছে। ভোগ ছাড়া কিছুই বোঝে না। প্রতি কথায় বলে হরে কৃষ্ণ জপ, হরে কৃষ্ণ করলে কি পেটে ভাত জুটবে? ধর্ম করলে ভগবান খাওয়াবে? মানে ভগবান তো খাওয়াচ্ছেন, ভগবান সম্বন্ধে বলতেও ছাড়ে না। মানে বিবেক বুদ্ধিটা একদম হরণ হয়ে গেছে ভোগ 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 চিন্তা করতে। সেই সমস্ত লোক কোনোদিন ভগবানের পূজায় যুক্ত হতে পারবে না। তারা ভোগ ছাড়া কিছুই বোঝে না। তাই তারা সরাসরি ভগবানের সেবায় যুক্ত হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত।